মতভেদ নেই। উপদেষ্টা পরিষদ অনুমোদন করার পর রাষ্ট্রপতি জুলাই জাতীয় সনদ আদেশ জারি করেন। এরপর জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, একদিনে হবে গণভোট এবং নির্বাচন। এ নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অন্তর্বর্তী সরকার একদিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিলেও জামাতে ইসলামী এতে সংকট দেখছে। বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, গণভোট নির্বাচনের আগে করতে হবে। অন্যদিকে আরেক প্রেস ব্রিফিংয়ে জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই সনদ জারির জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ, তবে এ সনদের কার্যকারিতার জন্য জাতীয় নির্বাচনের আগে গণভোট অপরিহার্য। কিন্তু প্রধান উপদেষ্টা গণভোট ও নির্বাচন একসঙ্গে হবে বলে বিভ্রান্তি তৈরি করেছেন বলেও মন্তব্য করেন তিনি। এদিকে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা পুনর্ব্যক্ত করায় এবং জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের ঘোষণা দেওয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি। জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় তাকে ধন্যবাদ জানানো হয়। দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 17 অক্টোবর ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের ওপর জনগণের সম্মতির গ্রহণের জন্য গণভোট অনুষ্ঠান এবং শিগগিরই জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়েছিল। এদিকে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণের পর এনসিপির নেতারা প্রধান উপদেষ্টার ভাষণের বিভিন্ন দিক পর্যালোচনা করে প্রতিক্রিয়া জানাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।